খলিফা হারুনুর রশিদ তিনি ২৩ বছরে মোট ৯ বার হজ পালন করেছিলেন। এ সম্পর্কে আমরা আরেকটু বিস্তারিত জানবো। আমাদের মাঝে উপস্থিত আছেন ইন্টেলিজেন্ট প্যানেলে আমাদের আরেক আকিজ আলোকিত জ্ঞানী বন্ধু আব্দুল্লাহ আল মুতি। আপনি যদি বিস্তারিত বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সবাই জানি আব্বাসীয় খেলাফতে সর্বমোট ৩৭ জন খলিফা ছিলেন। তাদের মধ্যে পঞ্চম খলিফা ছিলেন খলিফা হারুনুর রশিদ রাহিমাহুল্লাহ। তিনি তার দাদা খলিফা আবু জাফর আল মানসুরের খেলাফতকালে অর্থাৎ ১৪৬ হিজরিতে রায়নগরীতে জন্মগ্রহণ করেন। ১৭০ হিজরিতে তার বড় ভাই খলিফা মুসা আল হাদি এর ইন্তিকালের পর মাত্র ২৪ বছর বয়সে তিনি খেলাফতের বায়াত নেন। বলা হয়ে থাকে তিনি দৈনন্দিন ১০০ রাকাত নফল সালাত আদায় করতেন এবং ১৭০ হিজরি থেকে তার মৃত্যুসাল ১৯৩ হিজরির পূর্ব মুহূর্তে অর্থাৎ মোট ২৩ বছরে তিনি মোট ৯ বার হজ পালন করেছেন। যথাক্রমে ১৭০, ১৭৩, ১৭৪, ১৭৫, ১৭৭, ১৭৯, ১৮১, ১৮৮ এবং ১৮৮ হিজরিতে তিনি মোট ৯ বার হজ পালন করেন। যে বছর তিনি হজ পালন করতেন তিনি সে বছর ১০০ জন ফকিহকে তার সঙ্গে হজ করাতেন এবং তাদের জন্য প্রচুর অর্থ খরচ করতেন এবং তাদেরকে ভালো মানের পোশাক তিনি দিতেন। আর যে বছর তিনি হজ করতেন না সে বছর ৩০০ জন ফকিহকে তিনি হজ করাতেন এবং তাদের জন্য অনুরূপ তিনি পোশাক এবং প্রচুর অর্থ খরচ করতেন। তখন বলা হতো যে তিনি এক বছর হজ করেন আরেক বছর তিনি জিহাদে যান, এমন কথা তৎকালীন সময়ে প্রচলিত হয়ে গিয়েছিল। ১৯৩ হিজরিতে তিনি বর্তমান খোরাসানের তুস নামক শহরে ইন্তিকাল করেন এবং তার ছেলে সালেহ বিন হারুনুর রশিদ তার জানাজা সালাত আদায় করেন। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও। মাশাআল্লাহ, আপনার মাধ্যমে আমরা অসাধারণ কিছু কথা শুনলাম এবং সেই আমলে একজন খলিফা তারা কিভাবে দ্বীনের প্রচার এবং প্রসারে বা আহলুল আলেমদেরকে সম্মান প্রদান করতেন আমরা সেই সম্পর্কে জানলাম। জাযাকাল্লাহ খায়র। আমরা পরের প্রশ্নে যাব, তবে তার আগে একটা ভিডিও দেখব। ভিডিও